আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি ঘুরতে যাওয়ার ভিডিও। দেখো আমরা যাচ্ছি। কলকাতাটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে, দিনে হোক বা রাতে। এই যে সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেছি। ঢুকেই বাঁ সাইডে একটা পুকুর আছে। পুকুরে অনেক রকম পাখি টাকি রয়েছে, পাখিগুলো উড়ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো পাখিগুলো উড়ে যাওয়ার পর আমি ফোনটা বের করে ভিডিও করতে শুরু করলাম। পাখিগুলো ওরা আর দেখাতে পারলাম না। দেখো সায়েন্স সিটির বাইরেটা খুব সুন্দর, ভেতরটাও অসাধারণ। অনেক জিনিস আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে তোমাদের মোটামুটি সারাদিন লেগে যাবে তোমরা যদি সায়েন্স সিটি ঘুরতে যাও, হাতে সময় নিয়ে আসবে। দেখো রোপওয়ে যাচ্ছে, বাইরে আরও অনেক জিনিস আছে। এই যে বন্দে ভারত ট্রেন ভেতরে, এই যে এখানে এগুলো রাজহাঁস, অনেক রাজহাঁস রয়েছে। এই ছোটবেলায় আমাকে না রাজহাঁস তাড়া করেছিল, খুব শান্ত ছিলাম তো, তাই রাজহাঁস আমাকেই তাড়া করেছিল। এখানে আরো অনেক রকম পাখি আছে। এখানে এই যে এমনি মনে হয় এগুলো এমনি হাঁস রয়েছে, ওপরটায় কাঠবিড়ালি আছে, ডাকছে, কিন্তু সেটা আর আমি ভালো করে দেখাতে পারলাম না এই নেটগুলোর জন্যে। এই দেখো সূর্য কিভাবে উঠেছে। এই গরমকালে কোথাও ঘুরতে যাওয়াটা ঠিক নয়, আমাদেরও খামখেয়ালি আমরা গরমকালে ঘুরতে গেলাম। সূর্যের রোদে আমরা ভালোভাবে ঘুরতে পারছি না, কিন্তু এইসব জায়গায় ঘুরতে গেলে না শীতকালে যাওয়াটাই ঠিক, এই রোদের মধ্যে ঘুরতে যাওয়াটা ঠিক নয়। কারণ এই পুরোটাই তো খোলা, এবার ভেতর পোর্শনে আছে, কিন্তু বাইরেও প্রচুর জিনিস আছে দেখার মতন। আর এখন সকাল 10টা বাজলেই তো রোদ খাকা করছে। প্রচুর জিনিস আছে বাইরে, তোমরা গেলে হাতে সময় নিয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তারপরে ঘুরতে যাও, এই গরমকালে ঘুরতে যাওয়া খুব কষ্টের। যে কোনো জায়গাতে এই গরমকালে পাহাড়ি এলাকা ছাড়া ঘুরে শান্তি নেই। দেখো রোদটা কেমন খাকা করছে, ভালোভাবে তাকাতে পারছি না, তবুও যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। এই যে এখানে হচ্ছে ভেতরের প্রবেশদ্বার, এখান দিয়ে অনেক কিছু দেখার আছে, এখান দিয়ে দোতলায় যাওয়া যায়। দোতলাতে দুঃখের বিষয় হলো আমার দিদিভাই, তো আমরা ভালোইভাবে ঘুরেছি, আমার দিদিভাই দোতলাতে ধপ করে পড়ে